আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র রমজানুল মুবারকের আলহামদুলিল্লাহ বরকতময় দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক আমাদেরকে রমজান মুবারক আমাদের মাগফিরাত, নাজাত এবং রহমত পাওয়ার মাধ্যম হোক। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর মধ্যে আপনারা এই অনুষ্ঠান শানে হাবিবুর রহমান দেখে আসছেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন রয়েছে সে সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানে আমাদের জানার সৌভাগ্য হচ্ছে। আল্লাহ পাকের দয়া আজকে ইনশাআল্লাহ আমরা কোরআনে পাকের একটি আয়াত থেকে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন আল্লাহ পাক বর্ণনা আমাদের কাছে তুলে ধরেছেন সে বিষয়ে ইনশাআল্লাহ কোরআনের মাধ্যমে যে তাফসীর এবং বিভিন্ন হাদিস শরীফ থেকে আলহামদুলিল্লাহ শিক্ষণীয় বিষয়গুলো আমাদের জানার সৌভাগ্য হবে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হবে। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল। এই দরুদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। কিতাবের মধ্যে রয়েছে আমাদের প্রিয় আকা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিনও কিন্তু দরুদ শরীফ পাঠ করা অসংখ্য ফজিলত অন্যান্য দিনের সাথে সাথে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। কেননা দেখা যাচ্ছে যে আমরা ফজিলত শ্রবণ করলাম যে বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার, ৮০ বার দরুদ শরীফ ৮০ বছরের গুনাহ, অন্য এক জায়গায় ২০০ বার দরুদ শরীফ ২০০ বছরের গুনাহ, কেমন ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মুবারক মাসেও এবং অন্যান্য মাসেও আমার আল্লাহ পাকের হাবিবের প্রতি বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিটা অনুষ্ঠানের নেই আজকে আমাদের মাঝে আব্দুল মুত্তালিব মাদানী হুজুর উপস্থিত আছেন। হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ আজকে কোরআনের পাকের একটি আয়াত আমরা শ্রবণ করব এবং সেখান থেকে অনুবাদ তাফসীর সহ আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শান আল্লাহ পাক বয়ান করেছে সেটি শোনার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা যে আয়াতটি শ্রবণ করব এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের প্রার্থনা সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। মুফাসসিরগণ সেই বিষয়টি ব্যাখ্যা করেছেন। মাশাআল্লাহ। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে তোমরা তোমাদিগের একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। তো উলামায়ে কেরামগণ, এটা তো হচ্ছে শাব্দিক যে অনুবাদ রয়েছে, যে সাধারণ যে অনুবাদ, কেউ আবার ডিপলি গিয়ে এটার অনুবাদ করেছেন। এই বিষয়গুলো নিয়ে করব। তো আল্লাহ তাআলা প্রথমত একটা সাফ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যেটা আমরা এখান থেকে পাই, যে বলছেন দোয়া আর রাসূল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহ্বান রয়েছে, ডাকা রয়েছে, কা দোয়া বা'দিকুম বা'দা, সেটা তোমাদের একে অপরের প্রতি যে আহ্বান ডাকা সেটার মতো কিন্তু নয়। তোমরা সেভাবে করবে না, করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। যেমনটা আমরা স্পষ্টভাবে সূরা হুজরাতের মধ্যে পাই। তো সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন আমাদের উচ্চ স্বর যে আমরা একে অন্যের সাথে কথা বলি সেটা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে না হয়। একটা হচ্ছে এটা, আরেক হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ডাকা রয়েছে সে ব্যাপারেও আলোচনা করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক তোমাদের ডাকের মতো নয়। তোমরা একজনকে যখন ডাকো যে হে ভাই আমাকে আসুন, আমার সাহায্যার্থে আসুন, বা কোনো কাজের জন্য ডাকা হয়, আমরা বিভিন্ন জনকে বিভিন্নভাবে ডাকাডাকি করি। তো বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের ডাকবে সেটা কিন্তু তোমাদের ডাকাডাকির মতো হবে না। সেই ক্ষেত্রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, যে সেই ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া সেটা হচ্ছে ওয়াজিব, এটা ফরজ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। আরেক হচ্ছে দোয়া আর রাসূল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চাওয়া, কা দোয়া বা'দিকুম বা'দা, তোমাদের একে অপরের নিকট সেটা চাওয়ার মতো নয়।
আচ্ছা, তো মূলত আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা মানে করব। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ডাকার ক্ষেত্রেও যেন অন্যান্য সাধারণ আমরা যেভাবে একে অপরকে ডাকাডাকি করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপার যখন আসবে তখন সেটা আল্লাহর রাসূল হিসেবে আমাদেরকে ডাকতে হবে। তখন যে আদব ভক্তি সেই বিষয়টা আমাদের সেই বিষয়গুলো রাখতে হবে। আবার যে আরেকটা তো অনুবাদ করা হয়েছে, লা তাজআলু দুআর রাসূল, তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়ার ক্ষেত্রেও ভেবো না কা দুআ ইবাদিকুম বাদ, তোমরা একে অপরের কাছে যেভাবে চাও অনুরূপ হবে। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চাওয়া এবং আমরা অন্য মানুষের নিকট যেভাবে চাই দুটা এক রকম নয়, এর মধ্যে পার্থক্য রয়েছে। মাশাআল্লাহ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ডাকার বিষয়টি রয়েছে সেই বিষয়েও যদি আমরা আলোচনা করি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো উম্মত ডাকতে চায় তো সেটার সাথে এখানে দেখা যাচ্ছে আয়াতের মধ্যে যে সেটা কোনো সময়ের সাথে এবং স্থানের সাথে বা উপস্থিত হওয়ার সাথে কোনো এখানে আল্লাহ তাআলা নির্ধারণ করেননি। এই আয়াতটি মুতলাক রয়েছে। মুতলাকের অর্থ হচ্ছে আল মুতলাকু তাজরি আলাল ইতলাক, যখন আল্লাহ পাক কোনো আয়াত শর্ত যুক্ত না করে নাজিল করেন তো আমাদের উপর করণীয় হচ্ছে সেটাকে শর্ত যুক্ত ছাড়াই আমল করা, সেটার সাথে নিজ থেকে কোনো শর্ত জুড়ে না দেওয়া। তো আল্লাহ তাআলা রসুলকে ডাকার ব্যাপারে বলা হয়েছে এখানে। তো যদি ডাকার ব্যাপারে বলি তো এখানে না ওই সাহাবায়ে কেরামের সাথে এটা সম্পৃক্ত, না তাবেঈনদের সাথে সম্পৃক্ত, না শুধু আরববাসীদের সাথে সম্পৃক্ত, বরং সকল উম্মতের জন্য সকল জায়গা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে পারবে। এবং কি সে এই বিষয়টি উল্লেখ করা হয়নি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিরি ওফাতে থাকবে তখন তাকে ডাকা যাবে এবং যখন জাহিরি ভাবে থাকবেন না তখন ডাকা যাবে না, এটাও কিন্তু এখানে নয়। আল্লাহ তাআলা মুতলাক যে বিষয়টি রয়েছে মুতলাক এরকমই হয়ে থাকে। আপনি তাহলে বলতে চাচ্ছেন হুজুর এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ডাকার ব্যাপারে যে কোরআনে পাকে যে আয়াত আপনি আমাদের সামনে তুলে ধরেছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে পারা এটার জন্য কোনো সময় নির্দিষ্ট নয়, কোনো স্থান নির্দিষ্ট নয়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনা শরীফে থাকে তাহলে বাংলার জমিন থেকেও কেউ চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে। এবং আচ্ছা, ডাকার যে বিষয় আপনি একটা কথা বলেছেন যে জাহিরি হায়াতে এবং জাহিরি হায়াতের পরে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার ব্যাপারে তাও যদি ডাকার থাকে তাহলে তাও কি এখান থেকে কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মদিনা শরীফে, তাহলে আমাদের আওয়াজ আমাদের কথা কি শুনতে পারবেন বা এই বিষয়ে যদি এটা তো ধরেন আমাদের গত যে এপিসোডগুলো হয়েছে এক্ষেত্রে অনেকবার বলা হয়েছে এই একই আয়াত। তারপর যদি সংক্ষিপ্ত আকারে একটু যখন কথা উঠেছে ডাকার বিষয়ে সংক্ষিপ্তভাবে যদি বলি তো আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আচ্ছা, নবী হচ্ছেন মুমিনদেরও নিকটে। এবং মুমিনদের যদি বলি আমাদের যত আত্মীয় স্বজন আছে, আমাদের যত সম্পর্ক আছে, আমাদের যত বস্তু আছে, সকল বস্তুর ক্ষেত্রে যদি তুলনা করা হয়, আওলা যদি সিগাটা আমরা দেখি ইসমে তাফদিলের সিগা, আর ইসমে তাফদিলের সিগা বলা হয় অন্যের তুলনায় এটার মাঝে বেশি অর্থ পাওয়া যাবে। আচ্ছা, তো এখানে আওলা অর্থ নিকট, তো নিকটের অর্থটা কি পাবে এখানে আরো অধিক হারে পাওয়া যাবে। তো অন্যান্য যত বস্তুর আছে সকল বস্তুর তুলনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সবচেয়ে নিকটবর্তী। এখন সেখানে আপনার পিতামাতা চলে আসবে, আপনার সন্তান সন্ততি চলে আসবে, আপনার বন্ধু বান্ধব চলে আসবে, এমনকি আপনার সাথে যে সকল বস্তুগুলো রয়েছে সকল বস্তুর সাথে যদি তুলনা করা হয়, এখন আপনি পাগড়ি পরিধান করা আছে, যদি বলে আপনার পাগড়িটা আপনার কতটুকু নিকটে, সেটার সাথে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করা হয় তো সেক্ষেত্রে ইসমে তাবদীল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে, আন-নাবিয়্যু আওলা। ইসমে তাবদীলের সিগা এই বিষয়টা যারা আলেম রয়েছে তারা বুঝে নেবে সহজে, যে ইসমে তাবদীলের সিগা সকল ক্ষেত্রে এটার মধ্যে মানা অধিক থাকবে। আল্লাহ মানে এক কথায় আল্লাহ পাকের বড় দয়া যে মানে আমরা যেটা বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক দূরে আমাদের থেকে, আমরা আছি বাংলার জমিনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে মদিনা শরীফে। তাহলে কোরআন পাকের আয়াতের মধ্যে বলে দেওয়া হচ্ছে যদিও বা বাহ্যিকভাবে কি অনেক দূরে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অতি নিকটে, এমন নিকটে যে যদি আমার সাধারণ কোনো একটা কিছু, আমার পাগড়ি হোক, আমার কাপড় হোক, এটা চাইতে অতি নিকটে আমার আকা সাল্লাল্লাহু, তাহলে অবশ্যই তো আমাদেরকে শুনতে পাবেন। অবশ্যই শুনতে পাবেন। তো আপনি যখন ডাকবেন তখন শুনবেন না এরকমটা হতেই পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত যারা রয়েছেন তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন, এমনকি আমরা যুগে যুগে এরকমটা পাই যে হুজুর সাল্লাল্লাহু যখন কেউ কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছেন তখন তৎক্ষণাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ডাকবে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন না, এরকমটা কেউ যেখানে বলা হয়েছে যে আপনার যখন কান অক্ষত রয়েছে, উদাহরণস্বরূপ
আমি বলি আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন বা আমরা এখানে যারা আছি সকলে, আমাদের কান যখন সহি সালামত আছে, আপনার আমি এত কাছে আছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন। এখন আমি মিডিয়ার মাধ্যমে কথা বলছি, যারা আমাদের এই মুহূর্তে দেখছেন তারাও কি করছেন, আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন। এটা একটা মাধ্যম মিডিয়া করে দিয়েছে, যে মিডিয়া যখন করে দিয়েছে সেটা এখানে উপস্থিত না থেকেও মানুষ শুনতে পাচ্ছে। তো আপনার কান সহি সালামত আছে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, অথবা এখানে যারা উপস্থিত নেই তারাও আমাদের কথাগুলো শুনতে পাচ্ছে। আর যে দয়ালু আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই তো নিরালা। তার স্বামী হওয়াটা, যে আমরা সূরা বানি ইসরাইলের যে আয়াত রয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অতঃপর বলা হয়েছে ইন্নাহু হুয়াস সামিউল বাসির। তো উলামায়ে কেরামের অনেকে এই ব্যাপারে বলেছেন যে এখানে সামি এবং বাসির হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যিনি, যার ব্যাপারে কোরআনে আল্লাহ পাক সামিয়া বলেছেন, তিনি আমার কথা শুনবেন না, আর আপনি বিজ্ঞানের প্রযুক্তির কল্যাণে এখান থেকে বসে আপনি বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমার কথাকে শুনে নিচ্ছেন। আর যেটার মাধ্যম সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা স্বয়ং আল্লাহ পাক যে শোনার ক্ষমতা দান করেছেন, তো সেই সত্তা কিভাবে শুনবেন না? সেই সত্তার ব্যাপারে তো বলে দিয়েছেন যে তিনি আমার নিকটে। তো নিকটে যে বান্দা রয়েছে সেই বান্দা কিভাবে শুনবেন না? এমনকি যদি মুমিনদের ব্যাপারে বলা হয়, আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন কদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। মুমিন যারা আছে তারা জান্নাতে থেকে যারা জাহান্নামী তাদেরকে নিদা দেবে, আওয়াজ দিবে, আহ্বান করবে, ডাকবে। ওয়ানাদা আসহাবুল জান্নাহ, আসহাবে জান্নাত ডাক দিবে আসহাবান নার, যারা জাহান্নামী তাদেরকে। তো কি ডাক দিয়ে, সেখান থেকে জান্নাত থেকে ডাক দিয়ে কি বলবে? আন কদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। তোমরা কি আল্লাহ পাক যে ওয়াদা করেছিল সেই ওয়াদাকে কি সত্য পেয়েছো? এটা কিন্তু কোরআনে পাকের আয়াত। কোরআনে পাকের আয়াত। জি জি। যে জান্নাতীরা কোথায় থাকবে আর জাহান্নামীরা কোথায় থাকবে? জান্নাতের কোথায় জাহান্নাম। হ্যাঁ জি জি। তো সেখান থেকে তাদেরকে নিদা দিবে, তাও সাধারণ মানুষ, সাধারণ মুমিন যারা, তো সেখান থেকে তাদের আওয়াজকে আল্লাহ পাক কি করবেন? জাহান্নামে সেখানে পৌঁছে দিবেন, এবং তারা যে জবাব দিবে সেখান থেকে তারা সেটা শুনেও নিবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে সাধারণ মুমিনের অবস্থা। তাহলে আর নবীর ক্ষেত্রে, যে নবীর ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন মুফাসসিরে কেরামগণের ভাষ্যমতে যে তিনি হচ্ছেন সামি এবং বাসির। তো সেই নবী আপনার আমার কথা কিভাবে না শুনে থাকবে? অবশ্যই। এমনকি হাদিসে পাকের মধ্যে রয়েছে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি সহকারে যখন কোনো বান্দা দুরুদ ও সালাম পাঠ করে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রওজা পাক থেকে শুনে নেন। আল্লাহ আল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা কবরস্থানে যাই, তখন সাধারণ যারা এইসব কথা আপত্তিগুলা যারা তোলে মূলত তাদের জন্য এই যে কবরস্থানে যাওয়ার পর আমরা কি করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আচ্ছা, এই যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের মানুষগুলো কত বছর আগে মারা গিয়েছে? আল্লাহ। তাদের কান কি এখনো সালামত আছে? ঠিক, বাহ্যিকভাবে তো সালামত নেই। তাদের কানগুলো বিনষ্ট হয়ে গেছে, এমনও হয়েছে হয়তো কান কেন হাড়গুলো পোকামাকড় খেয়ে ফেলেছে, হয়তো চিহ্ন পাওয়া যায়, কিন্তু আপনি তো সালাম টিকিয়ে দিচ্ছেন। তো কিভাবে দিচ্ছেন সালাম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা গোলামের যদি এই শান হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কি রকম হবে, যার ব্যাপারে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুতরাং আমাদের ডাক, আমরা যদি ডাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অবশ্যই তিনি সেটা শুনতে পান। সুবহানাল্লাহ। এবং এখানে এই কথাটাও কিন্তু আপনি পরিশেষে যেটা কবরের কথা বলেছেন, এখান থেকে কিন্তু এটাও বোঝা যায় যে আসলে অনেকে যদি এটাও প্রশ্ন করে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহেরে হায়াতে ছিল তখন তো ডাকার কারণে শুনতে পেয়েছে, কিন্তু এখনো জাহেরে হায়াতে নাই, এখন ডাকলে কি শুনতে পাবে কিনা, সেটাও কিন্তু আপনি এটাতে কিছুটা বোঝা যায়। এই বিষয়ে আর কিছু বলতেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো জাহেরে হায়াতে নেই, বা তো এখন কি আমরা ডাকলে কি শুনতে পাবে কিনা? কোরআন হচ্ছে আমাদের জন্য মানে প্রথম পথ প্রদর্শনের মাধ্যম। আল্লাহ পাক যেটাকে বলেছেন হুদাল লিন্নাস এবং হুদাল লিল মুত্তাকিন, কোরআনকে আল্লাহ পাক হিদায়াতের মূল বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এখন কোরআনে পাকে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সম্বোধন করেছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এখন আমরা যখন তিলাওয়াত করি, আমরা সেভাবেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে ডাকার বিষয়টা, এটা কিন্তু কোনো সময়ের সাথে সম্পৃক্ত না, কোনো যুগের সাথে সম্পৃক্ত না। সকল যুগে সকল উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবেন? ডাকবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ডাকের সাড়াও দিবেন। আমরা বিভিন্ন যুগে যুগে যখন উলামায়ে কেরামের ইতিহাস দেখি, যে তখন সেখানে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী,
তো বুজুর্গানে দিনের অসংখ্য জীবনীতে এরকমটা পাওয়া যায় যে রওজা থেকে আওয়াজ আসছে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ সুবহানাল্লাহ। যেমন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা রয়েছে, তিনি গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, রওজা থেকে আওয়াজ আসলো ওয়ালাইকা ইয়া কুতুবুল আকতাব। আল্লাহ কুতুবুল আকতাব যে লকবটা তিনি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি পেয়েছেন, সেখান থেকে পেয়েছেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে সালামের জবাবটা দিলেনই এবং তাকে লকবও দিয়ে দিলেন ইয়া কুতুবুল আকতাব। তো এরকম ভাবে অসংখ্য ঘটনা পাওয়া যায় যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন এমন যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ উম্মত যারা রয়েছে তারা সেই জবাবও শুনতে পারে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তারা বিশেষ উপাধিও লাভ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন আসলে বিষয়টা কতটুকু আমাদের কাছে নিট অ্যান্ড ক্লিয়ার। যদি একটা কথা বলি, দেখেন আল্লাহ তাআলার দয়া, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া পৌঁছানো, যেটার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলে নেই, কোনো স্থানের কথা বলে নেই। তার মানে এটাই, যখন সময়ের কথা বলে নেই তাহলে এখনো পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত কেন, যত সময় রয়েছে, যেখানে সময়ও শেষ হবে না সেখানে পর্যন্ত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ডাকবে, সে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাড়া পেয়ে যাবে। তো সেটা আমরা এখনও পাচ্ছি অনেকে, যেটা আপনি বললেন, কেউ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে, রওজা শরীফে গিয়ে কেউ সালাম দেওয়ার মতো দিয়েছে, জবাবও চলে এসেছে, এবং সে শুনেও নিয়েছে বাহ্যিকভাবে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ডাকার যে বিষয়টা রয়েছে, এবং এই আয়াত যে রয়েছে আরেকটি অর্থ এরকমও করেছেন ওলামায়ে কেরামগণ, যেটা আমি শুরুতে বলেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে চাওয়াটা রয়েছে সেটা তোমাদের নিকট চাওয়ার মতো নয়। যখন একজন ফকির আমার কাছে এসে চায় তখন আমি হয়তো দিতেও পারি, নাও দিতে পারি, হ্যাঁ, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কেউ চেয়েছে, যে শায়ের বলেন না, নিহি সুনতা হি নিহি মাংনে ওয়ালা তেরা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কেউ চেয়েছে তো না শব্দ কেউ কখনো শুনে। আল্লাহ সুবহানাল্লাহ। জাহিরি হায়াত থেকে পর্দা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখনো জীবিত। এমনকি সাহাবায়ে কেরামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, তোমাদের দুরূদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। তখন সাহাবায়ে কেরাম ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আপনি হায়াতে থাকবেন না। আচ্ছা, আপনি সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো হায়াতে থাকবেন না, জাহিরি হায়াত যেটা আছে একসময় থাকবেন না, তখন আমাদের দুরূদ শরীফ কিভাবে পৌঁছানো হবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসামাল আম্বিয়া, আল্লাহ পাক মাটির জন্য নবীদের জিসিমকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। তারা যে একজন নবীর দেহকে ভক্ষণ করবে এটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন মাটির জন্য। এমনকি হাদিস শরীফের মধ্যে এও রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি আলা কবরিহি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কত পরে পৃথিবীতে এসেছেন, কিন্তু তিনি তার কবরের পাশ দিয়ে গেলেন, মারারতু আলা মুসা আলাইহিস সালাম পাশ দিয়ে গেলাম, ওয়া হুয়া ইউসাল্লি আলা কবরিহি, কিন্তু আমি তাকে দেখেছি সে নামাজ পড়ছে, কবরের মধ্যে নামাজ আদায় করছে। নবীরা মূলত জীবিত। এক তো এটা ভাবাই উচিত না যে তারা মারা গিয়েছে, এখন তারা কিভাবে শুনতে পাবে কিনা, এই ধরনের আপত্তি করা যাবে না। এমনকি তারা কবরের মধ্যে তো নামাজ আদায় করে এবং তাদেরকে আল্লাহ পাক রিজিক ও জীবিকাও দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে তারা এটা পুরস্কার হিসাবে পেয়ে থাকে। সুবহানাল্লাহ। তারা যে জীবিকা আহার করে থাকে কবরের মধ্যে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে এটা মূলত পুরস্কার হিসেবে দিয়েছেন। এমনকি বান্দা যখন মারা যায় তখন তো আসলে নামাজ পড়ার প্রয়োজন নেই, তো এটা সাধারণ মুমিনের ক্ষেত্রে হবে যখন যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা আছেন তারা সেখানে কবরে গিয়ে, জান্নাতে গিয়েও এই নামাজ আল্লাহ তাআলার ইবাদত করবে। এটা হচ্ছে মূলত তাদের শান্তি লাভের জন্য এবং আল্লাহ তাআলার এক ধরনের নিয়ামত এটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে নবীদের ক্ষেত্রে এটা আমাদের ভাবাই যাবে না যে তারা মৃত, মারা গিয়েছেন। এখানে তো হাদিস দ্বারা শুধু নবী না, এখানে আপনি বললেন না যে সাধারণ মানুষের ক্ষেত্রেও তারা কি, আমার নবীর যারা অদম গুলাম রয়েছে, যারা হাফিজে কুরআন রয়েছে, আল্লাহ তাআলা তাদের জিসিমকে মাটির জন্য কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পাই, এখন আমাদের চোখের সামনে আসে। দাওয়াত ইসলামের মধ্যে এরকম ঘটনা যে কবর ফেটে গিয়েছে, পরবর্তীতে দেখে তার কাফন এবং তার জিসিম এখনো আগের মতো, 3-4 বছর হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে। মাঝে মধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই 10-20 বছর হয়ে গিয়েছে এখনো তার শরীর পুরো অক্ষত রয়েছে। যে এই নবীর যে উম্মত যারা রয়েছে তাদের সম্মানও এরকম রয়েছে। যেটা রওজা শরীফ রয়েছে সেখানে দেওয়াল একবার পড়ে গিয়েছিল, একটি পা বেরিয়ে পড়েছে, তো বললেন পাটি কার রয়েছে? পরবর্তীতে একজন বললেন যে এটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতদিন হয়ে যাওয়ার পরও পা এত তরতাজা,
যে সাধারণ মানুষ। এখন বলা হচ্ছে যে এটা সায়েন্স যেটা বলে, যখন কোনো বান্দার মধ্যে রূহ থাকে না, সেটা অটোমেটিকলি কি হয়ে যাবে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। কিন্তু কোন জিসিম, সকল জীবের ক্ষেত্রে কিন্তু এটাই। আচ্ছা, সায়েন্স তো আপনাকে এটাই বলবে না। এবং আপনি যদি বাহ্যিকভাবে দেখেন, সকল জীবের ক্ষেত্রে যখন সেটা মারা যায়, আস্তে আস্তে সেটা পচে যায় এবং সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে কি শান এবং মান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের, যে মাটির মধ্যে শুয়ে আছেন, শায়িত আছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে সায়েন্স যেটা বলে যে যখন কোনো প্রাণীর মধ্যে জীবন থাকবে না, সাধারণ বাহ্যিকভাবে আমরা দেখি, তখন সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়। সুতরাং এটাই বোঝা যাচ্ছে, প্রমাণিত হয় যে তারা এখনো জীবিত। এই জন্যই তো তাদের শরীরে পচে না, পছন্দ করে তরতাজা এখনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, আসলে যখন আমরা এখান থেকে বাংলার জমিন থেকে কেন ফুল কায়নাতের মধ্যে যদি যেখান থেকে আমার নবীকে কেউ আরজি জানাচ্ছে, আমার নবীর দরবারে কেউ ফরিয়াদ জানাচ্ছেন, আমার নবী সেগুলো দেখছেন, অবলোকন করছেন এবং ফরিয়াদও কবুল করছেন এবং প্রত্যেকে যখন সালাম দিচ্ছে সেই সালামেরও জবাব দিচ্ছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকার যদি বিষয়টা আরো করি, আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন এবং তার লিখিত কিতাবগুলো মাদ্রাসার পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। আচ্ছা, একটা হচ্ছে যে কিতাব অসংখ্য রয়েছে, কিন্তু পাঠ্য বইয়ে কিন্তু সব বই জায়গা পায় না। বিশেষ যে কিতাবগুলো রয়েছে এগুলো পাঠ্য বই, যেটা পাঠ্যপুস্তক রয়েছে সেগুলোর মধ্যে কি হয়, অন্তর্ভুক্ত হয়। আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ তাআলা আলার একটি দুইটি নয়, অসংখ্য কিতাব মাদ্রাসার মধ্যে পাঠ করা হয়, বেশ কিছু, এবং বড় বড় ক্লাসের মধ্যে পাঠ করানো। আচ্ছা, তার ইলমের অবস্থা এরকম পর্যন্ত পৌঁছেছিল যে আলহামদুলিল্লাহ, যে কিতাবগুলো মাদ্রাসার মধ্যে পড়ে পরবর্তী যুগের মানুষ আলিম হয়। তো তিনি কত বড় আলিম, তো তিনি কিভাবে আলিম হয়েছেন সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা এবং তার উপস্থিত হওয়া এই ঘটনার মধ্যে সম্পৃক্ত। আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এতটাই স্থূল বুদ্ধির অধিকারী ছিলেন তখন, অর্থাৎ আপনার স্থূল বুদ্ধি বলতে হচ্ছে কোন জেহান যেটাকে বলে আর কি, দুর্বল মেধাশক্তির অধিকারী। তো তিনি খুব দুর্বল মেধাশক্তির অধিকারী ছিলেন, এমনকি তার ক্লাসে টিচার যখন দুর্বল মেধার উদাহরণ দিতেন তখন তাকে দিয়ে দিতেন যে এর মতন হয়ে গেছে তোমরা। তো তিনি এতটা দুর্বল মেধাশক্তির অধিকারী ছিলেন, কিন্তু তিনি চেষ্টা করতেন। তো এরকম ভাবে একদিন তিনি রাতে পড়ছেন, এক বুজুর্গ ব্যক্তি এসে বললেন চলো। তো বললেন আমি এমনি পড়া পারি না, আপনি আবার বলছেন এই মুহূর্তে আমাকে বাইরে যাওয়ার জন্য, মূল পড়ার সময় এটা হচ্ছে। কিছুক্ষণ পর আবার এসে বুজুর্গ বললেন বলো চলো। তিনি আবার জবাব দিলেন, পরবর্তীতে বললেন যে তোমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন, চলো। তিনি বিনা পায়ে দৌড় দিলেন, গিয়ে দেখলেন সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের এই যে অবস্থাকে, কোন জেহান হওয়ার বিষয়টা, দুর্বল মেধাশক্তির হওয়ার বিষয়টা তুলে ধরলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে থুতু দিলেন এবং পরবর্তীতে তিনি এমন এলিমের অধিকারী হলেন। এখানে হচ্ছে যে আমি বললাম না, লা তাজআলু দুআ আর-রাসূল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চাওয়া সেটা তোমাদের মতো চাওয়ার মতো না। তিনি তাকে কি দিলেন, থুতু মুবারক দিলেন। পরবর্তীতে কেমন আলিম হলেন, যুগ শ্রেষ্ঠ আলিমদের অন্যতম একজন। এখনো পর্যন্ত ইনার কিতাব মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। এমনকি পরবর্তীতে যখন ক্লাসে এসে বসলেন, যখন প্রশ্ন করলেন, তো তখন ছাত্ররা আগের মতো হাসাহাসি করতে লাগলো, বললে যে এটা কি ধরনের প্রশ্ন, এটা আউট অফ দ্য টপিক, এটা তো বুঝে আসে না। কিন্তু তার যে উস্তাদ যিনি ছিলেন তিনি বুঝে ফেললেন যে কালকের তাফতাজানি আর আজকের তাফতাজানি এক নয়। আর পরবর্তীতে তিনি যুগ শ্রেষ্ঠ যত কিতাব আছে, যেগুলো এখন কিতাব পড়ানো হয়, সেই কিতাবগুলো তিনি লিখেন। জি হুজুর, পরিশেষে আর কি দর্শকের কাছে যদি সময় সংক্ষেপ আমাদের আর তো যদি লাস্ট শেষ পর্যন্ত আপনি কিছু বলতেন। সর্বশেষ যদি বলি যে লা তাজআলু দুআ আর-রাসূল, তোমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চাও বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে তোমরা তোমাদের দোয়ার মতো ভেবো না, এটাও যদি আমরা নিই তো এক্ষেত্রে দেখা যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া হচ্ছে নিরালা। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যে দোয়াই করেছেন আল্লাহ পাক তা কবুল করে নিয়েছেন। এবং আম্বিয়া কেরামের ক্ষেত্রে এটা একটা উসুলই ছিল যে তারা যে দোয়া করবেন আল্লাহ পাক সেটা অবশ্যই কবুল করবেন, এবং যেটা কবুল না করার এটা আল্লাহ পাক আগেই বলে দিতেন। আচ্ছা, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে রয়েছে যে ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা, হে ইব্রাহিম তুমি এই দোয়া থেকে পরহেজ করো, এই দোয়াটা করিও না। তো এটাও তাদের একটা শান যে আল্লাহ পাক যেটা কবুল করবেন না, অর্থাৎ তারা চাবেন আল্লাহ তাআলা কবুল করবেন না, এমন যেন না হয়, আগেই বলে দিতেন যে এই ব্যাপারে দোয়া করিও না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখি যে তিনি যে দোয়া করেছেন সেটা আল্লাহ
পাক কবুল করেছেন এবং যেভাবে করেছেন সেভাবেই হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সম্মানিত মাতা যখন বললেন যে আমার এই সন্তানের জন্য দোয়া করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তার জন্য, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহ এভাবে দোয়া করলেন, যে শব্দগুলো দ্বারা দোয়া করলেন আল্লাহ পাক প্রত্যেকটা তার জীবনের মধ্যে বাস্তবায়ন করেছেন। প্রথমত কি বলেছেন? আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, তাকে অধিক সম্পদের মালিক বানাও, তাকে অধিক সন্তান দান করো। তো দেখা যায় যে আল্লাহ পাক তাকে অনেক ধন সম্পদ দান করেছিলেন এবং কিতাবের মধ্যে বর্ণিত আছে তার 80 থেকে 100টি সন্তান ছিল। আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। মানে এরকম অসংখ্য, মানে যদি আপনি দেখেন সাহাবায়ে কেরামদের বলেন, আল্লাহ রাসূলের দরবারে যখন কেউ কোনো ফরিয়াদ নিয়ে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তোলার দেরি, ইভেন এমনও দেখা গিয়েছে মৃত্যুকে কিন্তু জীবিত করে ফেলেছেন। আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে এত সূক্ষ্মভাবে কোরআনের তাফসীর করতেন, এটা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ পাককে হিকমত দান করো, আর আল্লাহ পাক দিয়েছেন তো এরকম যে সাহাবায়ে কেরামের যখন প্রয়োজন পড়তো কোরআনের সূক্ষ্ম তরজমা জানার জন্য, এখানে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন তিনি সেটার তাফসীর করতেন। অনুরূপভাবে যদি দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কজন মুয়াজ্জিন ছিলেন, এর মধ্যে একজন ছিলেন আবু মাহজুরা। তো আবু মাহজুরার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ পাক এর মধ্যে তুমি বরকত দান করো। তো আল্লাহ পাক এমন বরকত দিয়েছিলেন যে তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন, পরবর্তীতে তার বংশধরদের মধ্যে অনেক দিন পর্যন্ত এই কাবা ঘরের মুয়াজ্জিন তার বংশের মধ্যেই ছিল। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে চেয়েছেন আল্লাহ পাক সেভাবেই দিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আসলেই আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান বৃদ্ধি করেছেন যে আল্লাহ পাক প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়া, ইনার দোয়া, ইনার কাছে ফরিয়াদ করা, ইনার কাছে সালাম দেওয়া, ইনার কাছে অনুরোধ করা, এগুলোর সাথে আর অন্য কোনো কারোর সাথেই আল্লাহ ব্যতীত তুলনা করা যায় না। তো আল্লাহ পাকের কত বড় দয়া, আল্লাহ পাক সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছু শুনেছি তারপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার মতো জিন্দেগি করার তৌফিক দান করুক, এবং আমরাও আরজি জানাই, আমরাও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করি আমাদের মনের চাওয়া, মনের আশা। আল্লাহ পাক সে আশাগুলাও পূরণ করুক এবং আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমাদেরকেও হাজির হওয়ার সে তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবার তাকদীরে সবুজ গম্বুজের নিচে যাওয়ার, সালাতুস সালাম দেওয়ার সে তৌফিক দান করুক। এবং সেখানে কেন, এখান থেকেও যদি চাওয়ার মতো চাওয়া হয়, বললেন না কোরআন পাকের মধ্যে যে আমার নবী শুনতে পান, আমার নবী সাড়া দেন, আমার নবী জবাব দেন। আল্লাহ পাক আমাদেরকে সেরকম উম্মত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা দরবারে দোয়া, আল্লাহ পাক আমাদেরকে আজকের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক এবং অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।